মেরি কিচেনে তোমাদের সকলকে আবারও জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে এঁচোড়ের একটি রেসিপি শেয়ার করছি। এঁচোড় অনেকে অনেক রকমভাবে রান্না করে থাকে। আজকে আমি তোমাদের সাথে একটি এঁচোড়ের ভিডিও শেয়ার করছি, তোমাদের ভালো লাগতে পারে, ভিডিওটি দেখতে থাকো। তো প্রথম এঁচোড়টা আমি খুব সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছি। এরপর হালকা লবণ জলে আমি সেদ্ধ করে নিচ্ছি। অল্প করে দেব হলুদ। হলুদ দিলে এঁচোড়ের যে কালচে ভাবটা থাকে সেটা আসবে না। গ্যাসের ফ্লেমটা মাঝারি লো আঁচে রেখে আমি 3 থেকে 4 মিনিট মতো ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিচ্ছি। এতে এঁচোড়টা অনেকটা সেদ্ধ হয়ে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হবে। মশলা হিসাবে নিয়েছি আদা রসুন কুচি, কাঁচা লঙ্কা এবং পেঁয়াজ। আমরা সবাই জানি এঁচোড় রান্না করতে কী কী মশলা প্রয়োজন হয়, তো তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিলাম। তো মশলাটা আমি একটু পেস্ট করে নিচ্ছি। এদিকে এঁচোড়টা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটা ঝরিয়ে তুলে নিচ্ছি। সর্ষের তেলের ওপরে আজকে এঁচোড়টা রান্না করব। তো সর্ষের তেলের ওপরে দিলাম 2টো শুকনো লঙ্কা আর 2-3টে মতো তেজপাতা দিলাম। দিচ্ছি গরম মশলা, এলাচি এবং দারচিনি, আর দিচ্ছি গোটা জিরে। ফোড়নে দেওয়া মশলা একটু ভাজা হয়ে এলে দেব বাটা মশলা। বাটা মশলার ভেতরে আছে পেঁয়াজ, রসুন, আদা বাটা আর সাথে কাঁচা লঙ্কা দিয়েছি 2-3টে মতো। আমি একসঙ্গে পেস্ট করে নিয়েছি, দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর গুঁড়ো মশলা দিচ্ছি। গুঁড়ো মশলার ভেতরে আছে জিরা গুঁড়া, হলুদ গুঁড়া, শুকনো লঙ্কা গুঁড়া আর দিচ্ছি গরম মশলা গুঁড়া। আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যাতে কাঁচা গন্ধ না থাকে। সবশেষে দিচ্ছি একটি বড় সাইজের টমেটো কুচি করে নিয়েছি। টমেটোটা দেওয়ার পর হালকা জল বেরোবে, সেই জল থেকে মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে। ওপর থেকে দিচ্ছি একটু মেথি পাতা। পুরো মশলাটা কষানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা কাঁঠাল বা এঁচোড় আমি দিয়ে দিলাম। 3 থেকে 4 মিনিট মতো মশলার উপরে একটু কষিয়ে নেব। তো নাড়াচাড়া করে মশলার সঙ্গে এঁচোড়টা খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। খুব সুন্দর একটি স্মেল দিচ্ছে। এই সময় দেব এখানে 1 গ্লাস মতো জল। জল অবশ্যই অল্প দিতে হবে, এঁচোড় আগে থেকে সেদ্ধ করা ছিল, তাই বেশি জল দিলে এঁচোড়টা গলে যাওয়ার সম্ভাবনা আছে। তো আমি হালকা পরিমাণে জল দিয়ে আমি এবার ঢাকনা বন্ধ করে রেখে দিচ্ছি। 5 মিনিট পর তোমাদের সাথে এঁচোড়টি দেখাচ্ছি। দেখো পুরোপুরি তৈরি হয়ে গেছে। তো গরম অবস্থাতেই পরিবেশন করতে হবে, সাথে রুটি বা ভাতের সঙ্গে। তো যাই হোক বন্ধুরা, আমরা এঁচোড় কিন্তু অনেকভাবে খেয়ে থাকি। তো আজকে এইভাবে এঁচোড়ের ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো।